সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজ আমরা যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ অধিদপ্তরের স্টোর কিপার পদের প্রশ্নের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 20 সেপ্টেম্বর 2025। তো প্রথমে দেওয়া ছিল শুদ্ধ বানান লিখুন। তো শুদ্ধ বানান লিখুন প্রথমে দেওয়া আছে পূর্ণ জাগরণ। পূর্ণ জাগরণের শুদ্ধ বানান হচ্ছে পূর্ণ জাগরণ, পয়সুকার পু, দন্তন্য, জয়রে পাকার ঘ, বয়সনর মধ্যন্য, পূর্ণ জাগরণ। এরপর আছে বিভীষিকা। বিভীষিকার শুদ্ধ বানান হচ্ছে বয় শিকার বি, বয় দিঘিগার বি, মধ্যন্য শিকার বি, বয় দিঘিগার বি, মধ্যন্য শয় শিকার শি, কয়েকার কা, বিভীষিকা। এরপর আছে উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খলের সঠিক বানান হচ্ছে রস্যু চয় ছ রেখা খ ল, উচ্ছৃঙ্খল। তারপর হচ্ছে অংশীদারিত্ব। অংশীদারিত্ব সরয় অনুসার, তাহলে শয় দিঘিগার শি, দয় কাদা বসন রয় শিকারি, তয় বয়, অংশীদারিত্ব। 2 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। প্রুর, প্রুর সন্ধি বিচ্ছেদ প্র যোগ পুর, প্রুর। আশ্চর্য সন্ধি বিচ্ছেদ আ যোগ চর্য, আশ্চর্য। পরস্পর, পরস্পর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পর যোগ পর, পরস্পর। একাদশ সন্ধি বিচ্ছেদ হচ্ছে এক যোগ দশ, একাদশ। বিপজ্জনকের সন্ধি বিচ্ছেদ বিপদ যোগ জনক, বিপজ্জনক। 3 নম্বরে দেওয়া আছে এক কথায় প্রকাশ করুন। কোনোভাবে যা নিবারণ করা যায় না সেটা হচ্ছে অনিবার্য। উপকারী উপকার স্বীকার করে না যে তাকে বলা হয় অকৃতজ্ঞ। আচারে নিষ্ঠা আছে যার, সে হচ্ছে আচারে নিষ্ঠ। কর্ম সম্পাদনে পরিশ্রমী, তাকে বলা হয় কর্মঠ। কুমারীর পুত্র, কুমারীর পুত্রকে কালীন, কানীন বলা হয়, কুমারীর পুত্রকে কানীন বলা হয়। 4 নম্বরে দেওয়া আছে বিপরীত শব্দ লিখুন। মনীষা, মনীষার বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ। বিষ এর বিপরীত শব্দ হচ্ছে অমৃত। ঘাতক এর বিপরীত শব্দ হচ্ছে মহাজন। অজ্ঞ এর বিপরীত শব্দ হচ্ছে বিজ্ঞ। দিষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে আদিষ্ট। স্যার, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার নিউ টাইম এক্সবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। 5 নম্বরে দেওয়া হচ্ছে বেশ বাক্য সহ সমাসের সমাস নাম লিখুন। দুভাষী, তাহলে হচ্ছে দুই ভাষার পারদর্শী জেনে, এটা হচ্ছে একটি বহুব্রীহি সমাস। প্রাণ প্রিয়, প্রাণ হতে প্রিয়, এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। শতাব্দী, শত অব্দের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব মানে অবয়ভাব সমাস। 7 17, 7 ও 17, এটা হচ্ছে একটি দ্বন্দ্ব সমাস। এরপর 6 নম্বরে দেওয়া আছে চেঞ্জ দ্য ফলোইং অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে বলছে। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু দ্য পার্টি, তাহলে হচ্ছে এখানে যেহেতু মি বলছে তাহলে এখানে মি হবে সাবজেক্ট, তাহলে আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি বাই মাই ফ্রেন্ড, তাহলে আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি বাই মাই ফ্রেন্ড। বি নাম্বার আছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক অবজেক্ট, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। সি নাম্বার আছে আই হ্যাড রাইটেন দ্য লেটার, তাহলে দ্য লেটার হ্যাড বিন রাইটেন বাই মি। ডি নাম্বার আছে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। ই নাম্বার আছে শাট দ্য ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লেট দ্য ডোর বি ডান, লেট দ্য ডোর বি শাট, লেট দ্য ডোর বি শাট। 7 নম্বরে আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন, তার শূন্যস্থানে আমাদের উপযুক্ত প্রিপোজিশন বসাইতে বলছে। তাহলে বলছে এ নাম্বারে হি কেম, তাহলে হি কেম রোড, তাহলে হি কেম বাই রোড, তাহলে রাস্তা ধরে আসার জন্য বললো। বি নাম্বার হচ্ছে ইউ আর ড্যাশ টাইম, তাহলে কাছে ইউ আর অন টাইম, অন টাইম মানে হচ্ছে নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে, তাহলে ইউ আর অন টাইম। ম্যান aspires after riches, তাহলে ম্যান aspires after riches। স্টুডেন্ট শুড অ্যাভয়েড বাই দ্য টিচার অ্যাডভাইস, তাহলে অ্যাভয়েড বাই এখানে মেনে চলা অর্থ বোঝায়। হি ডুল অ্যাট ইংলিশ মানে হচ্ছে এটা হচ্ছে খারাপ বা ভালো অর্থে নির্দিষ্ট অর্থ বোঝাইতে, সেক্ষেত্রে অ্যাড বসায়, তাহলে হি ডুল অ্যাট ইংলিশ। 8 নম্বর আছে মেক সেন্টেন্স উইথ মিনিং।
এ বেড অফ রোজ, এটা মানে হচ্ছে সুখবর, মানে হচ্ছে পুষ্পসজ্জা। লাইফ ইজ নট এ বেড অফ রোজ। বি নাম্বার হচ্ছে অল ইন অল, অল ইন অল মানে হচ্ছে সর্বে সর্বা। হি ইজ অল ইন অল ইন দ্য ফ্যামিলি। এট দ্য 11th hour মানে হচ্ছে শেষ মুহূর্তে। দে অ্যারাইভ এট দ্য স্টেশন এট দ্য 11th hour। এ ম্যান অফ ওয়ার্ড মানে হচ্ছে এক কথার মানুষ। হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। ব্যাগ এন্ড ব্যাগেজ মানে হচ্ছে তলপি তলপার সহ। হি লেফট দ্য হোটেল ব্যাগ এন্ড ব্যাগেজ। 9 নম্বর হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য রাইট ফর্ম অর ভার্বস। তাহলে সে এ নাম্বারে হি কাম হোম স্টার্টে, যেহেতু এখানে গতকাল বলতেছে তাহলে এখানে কামের ফার্স্ট ফর্ম হবে কেম, তাহলে হি কেম হোম স্টার্টে। তাহলে সে দে নট গো টু স্কুল এভরি ডে, তাহলে এভরিডে এখানে হচ্ছে প্রতিদিন, তাহলে সে দে ডু নট, এখানে হবে ডু হবে, দেয়ার পরে দে ডু নট গো টু স্কুল এভরিডে। সি নাম্বার হচ্ছে দ্য সান গিভস আস লাইট, তাহলে হচ্ছে সূর্য আমাদের আলো দেয়, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে দ্য সান এখানে গিভ এর সাথে এস হবে, গিভস আস লাইট। দুই নাম্বার হচ্ছে আই সাফার ফ্রম ফিভার ফর এ লং টাইম, তাহলে আমি এখানে দীর্ঘ দিন যাবত মানে দীর্ঘ সময় যাবত আমি জ্বরে ভুগতেছি, তাহলে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হচ্ছে আই হ্যাভ বিন হবে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ লং টাইম, এখানে হচ্ছে হ্যাভ বিন হবে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। এই নাম্বার হচ্ছে দ্য ব্রেভ নেভার ফেয়ার ডেথ, তাহলে এখানে ফেয়ার বলতেছে, তাহলে হচ্ছে এখানে শুধু ফেয়ারই হবে, এটা কখনো পরিবর্তন নেভার যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে ফেয়ারই হবে। 10 নম্বরে দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল আর্টিকেলস, এখানে উপযুক্ত আর্টিকেল বসাইতে বলছে। তাহলে হি প্লেস এখানে পিয়ানো, তাহলে পিয়ানো যেহেতু একটা বাদ্যযন্ত্রের নাম তাহলে সেক্ষেত্রে দা বসবে, দা হি প্লেস দা পিয়ানো। বি নাম্বারে দেওয়া আছে ড্যাশ ম্যান ইজ হোয়াইট ড্রেস ইজ নোন টু মি, তাহলে এখানে মানুষ, তাহলে দা ম্যান হবে, তো দা ম্যান ইজ হোয়াইট ড্রেস ইজ নোন টু মি। সি নাম্বার আছে হি গিভ মি 1 টাকা, তাহলে ও বাউল টাকা সত্ত্বেও যেহেতু 1 আছে তাহলে সেক্ষেত্রে এ হবে, হি গিভ মি এ 1 টাকা। ডি নাম্বার আছে মাই ফাদার ইজ এম এ, তাহলে এম এ যেহেতু বাউলের মতো উচ্চারিত হচ্ছে তাহলে সেক্ষেত্রে এন বসবে, তাহলে হচ্ছে মাই ফাদার ইজ এন এম এ। হেলেন ওয়াজ বিউটি, তাহলে এখানে বিউটি একটি কনসোনেন্ট, তাহলে এখানে এ বসবে, তো হেলেন ওয়াজ এ বিউটি। এরপর দেওয়া আছে গণিতের অংশ। 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো, তাহলে কামরাটির প্রস্থ কত হবে? তাহলে আমাদের এখানে 7,000 থেকে 6,000 টাকা মাইনাস করবো, তাহলে তা হচ্ছে 1,500 টাকা। তো 1,500 টাকা খরচ হয় 40 বর্গ মিটারে, 1 টাকা খরচ হবে তাহলে কম, এবং যদি 7,500 টাকা খরচ হয় তাহলে সেক্ষেত্রে একটু বেশি হবে। তাহলে আমরা যদি এখানে এই শূন্য এবং 15 যদি 75 করি তাহলে 5 পরিণাম হচ্ছে 75, তাহলে সেক্ষেত্রে 5 8 40 মান হচ্ছে 400 বর্গ মিটার। তাহলে যেহেতু প্রস্তর কত বের করতে বলছে তাহলে 400 যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 20 মিটার হবে প্রস্থ। এরপর আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদের স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? তাহলে মনে করি দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে y এবং একক স্থানীয় অঙ্কটি হচ্ছে x, তাহলে সংখ্যাটি যদি হয় তাহলে 10y প্লাস হচ্ছে x, তাহলে শর্ত মতে x প্লাস y প্লাস 7 ইকুয়াল টু 3y, যেহেতু হচ্ছে 7 যোগ করলে 3 গুণ হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে x প্লাস y প্লাস 7 ইকুয়াল টু 3y, বা x যদি আমরা বাম পাশে রাখি তাহলে 2y মাইনাস হচ্ছে 7, এখানে মাইনাসের প্লাসের 3টা থেকে যদি একটা y বাদ দিলে তাহলে প্লাসের 2y মাইনাসের 7 হয়, এটাকে সমীকরণ আমরা 1 ধরে নেব। দ্বিতীয় শর্ত মতে হচ্ছে 10y প্লাস হচ্ছে x মাইনাস হচ্ছে 18, যেহেতু 18 আমরা বাদ দিলে তাইলে হচ্ছে 10y প্লাস x মাইনাস 18 ইকুয়াল টু 10x প্লাস হচ্ছে y। y এর মানগুলো একসাথে নিচে 10y দিক দিয়ে রেখে দিই, আর 10y থেকে যদি আমরা y মাইনাস করি তাহলে হচ্ছে 9y, এবং হচ্ছে এখানে 10x থেকে যদি আমরা একটা x বাদ দিয়ে দিই মাইনাসের প্লাসের 9টা x ইকুয়াল টু মাইনাস 18।
উভয় পক্ষ থেকে আমরা 9 কমন নিলে x মাইনাস ওয়াই থাকে এবং 9 যেহেতু এদিক দিয়ে গুণ থাকবে ওই দিক দিয়ে 18 সাথে যদি আমরা ভাগ করে দিই 9 তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2 হবে, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়ালটা হচ্ছে 2। আচ্ছা, যেহেতু এখানে আমাদের x ইকুয়াল টু জানি 2y মাইনাস 7, তাহলে এখানে x এর মান 2y মাইনাস 7 মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে x 2y হচ্ছে এখানে হচ্ছে 2y আর এখানে মাইনাসের একটা হয়, তাহলে একটা y থাকতেছে এবং 7 এর দিক দিয়ে মাইনাসের এদিক দিকে প্লাসের হয়ে যাবে, এটার আগে মাইনাস আছে, তাই প্লাসের 7 এর থেকে যদি আমরা এখানে মাইনাসের 2 মাইনাস করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্লাসের 5 থাকে, তাহলে x y ইকুয়াল টু হচ্ছে আমার 5, তাহলে x এর মান হচ্ছে 2 ইনটু 5 মাইনাস হচ্ছে 7, তাহলে 5 দোকানে 10 থেকে 7 মাইনাস করলে x এর মান হচ্ছে 3, তাহলে সংখ্যাটি হবে 10 ইনটু 5 প্লাস হচ্ছে 3, তাহলে 5 10 50 এবং হচ্ছে 3 হচ্ছে 53, উত্তর হচ্ছে আমাদের 53, দুঃখিত এখানে 3 হবে। এরপর দেওয়া হচ্ছে x কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস 11x y স্কয়ার প্লাস 6y কিউব, তাহলে এটা হচ্ছে এখানে আমাদের x কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, আমরা এখানে b স্কয়ারে 2y রে আমরা b ধরলাম, তাহলে এখানে 8 হয় এবং এখানে হচ্ছে 11xy স্কয়ার ছিল, কিন্তু আমরা এখানে দিয়ে দিছি হচ্ছে 2 দোকানে 4 3 4 হচ্ছে 12টা, কিন্তু আমাদের ছিল এখানে 11টা, তাহলে একটা বেশি দেওয়ার কারণে আমরা এই দিক দিয়ে একটা মাইনাস করে দিব, xy স্কয়ার মাইনাস করে দিব। এখানে 2y স্কয়ার হচ্ছে এখানে 8টা, তাহলে 8টা থেকে আমাদের ছিল এখানে 6টা, আমরা এখান থেকে 2টা মাইনাস করে দিয়ে দিয়েছি এই দিক দিয়ে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই পর্যন্ত আমাদের একটা সূত্র পড়ে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব, তাহলে সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব, এই দুইটা থেকে আমরা একটা y স্কয়ার একটা কমন নিব, তাহলে থাকবে x প্লাস 2y, তাহলে এখানে যেহেতু x প্লাস 2y হোল কিউব, তাহলে এখান থেকে আর এখান থেকে এই দুইটা থেকে আমরা একটা x প্লাস 2y কমন নিব, তাহলে এই দিক দিয়ে দুইটা থেকে একটা নিয়ে গেলে আর দুইটা থেকে x প্লাস 2y হোল স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার, তাহলে x প্লাস 2y দিক দিয়ে যা আছে তাই রাখবো এবং এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, সেক্ষেত্রে হচ্ছে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, তাহলে x প্লাস 2y ইন্টু হচ্ছে এখানে x যা ছিল তাই দুইটা থেকে দুইটা আর একটা 3টা x প্লাস y এবং এই সাইডে x এখানে যা ছিল দুইটা থেকে একটা মাইনাস করলে হচ্ছে একটা, তাহলে এখানে x প্লাস y x প্লাস 2y এবং x প্লাস হচ্ছে 3y হচ্ছে আমাদের উত্তর। এরপর আছে সাধারণ জ্ঞানের অংশ। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 2রা ডিসেম্বর 1997 সালে। সুনামি কোন দেশের শব্দ? এটা হচ্ছে জাপানের একটি শব্দ। গণপ্রজাতন্ত্রে বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। যমুনা সার কারখানা উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে 8 আগস্ট 2024 সালে। এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি? এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে মালদ্বীপ। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? সেটি হচ্ছে ভুটান। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? 4 মার্চ 1972 সালে। সাগরকন্যা কোন এলাকাকে ভৌগোলিক নাম? কুয়াকাটা, পটুয়াখালীর নাম। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কয়টি? বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা হচ্ছে 350টি। 25 নম্বর আছে সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার অংশ। 26 নম্বর আছে বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি? বাংলাদেশের দুইটা নদী হচ্ছে নাফ নদী। প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? কাঠমান্ডু, নেপাল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? কাবাডি বা হাডুডু। এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।